আমি ইলিয়াস শরীফ। আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা, আইডিয়াস অফ হিস্ট্রি। তাহলে প্রথমেই জানতে হবে ইতিহাস কাকে বলে। ইতিহাস হল সমগ্র মানব সভ্যতার সঞ্চয় ভাণ্ডার, অতীত ও বর্তমান জীবনের ভাষ্য, ভবিষ্যতের পথনির্দেশক আলোকবর্তিকা। ইতিহাস অগ্রগামী দৃষ্টিভঙ্গি তৈরি করে, মানুষকে আন্তর্জাতিক সংবেদনশীলতা ও শুভবুদ্ধিতে অনুপ্রাণিত করে। জীবজগতে মানুষ এসেছে লক্ষ লক্ষ বছর পরে। প্রথমে মানুষ এমন দেখতেও ছিল না। বাসস্থান ছিল জঙ্গলাকীর্ণ বা বনজঙ্গল। ঝড় বৃষ্টি, খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি হাজার প্রাকৃতিক বাধা, এমনকি হিংস্র জীবজন্তুর আক্রমণ প্রতিহত করে মানুষ তার বুদ্ধি দিয়ে বেড়ে উঠেছে। দলবদ্ধভাবে শ্রমকে কাজে লাগিয়ে সুসভ্য হয়ে উঠেছে, গড়ে তুলেছে সুন্দর এই পৃথিবী। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের এই ধারাবাহিক কাহিনী হল ইতিহাস। ইতিহাসের ব্যাখ্যাকে কেন্দ্র করে নানা আলোচনা ও বিচার বিশ্লেষণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর সঠিক সর্বজনগ্রাহ্য সুনির্দিষ্ট অর্থ পাওয়া যায়নি। এই ইতিহাসের সংজ্ঞা নিয়ে ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী, সাহিত্যিক, কবি, পণ্ডিত ইত্যাদিদের মধ্যেও নানা মতপার্থক্য রয়েছে। ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন, ইতিহাস হল অতীত ঘটনার সত্য ও সুন্দর বর্ণনা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর হেনরি জনসন তার টিচিং অফ হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, ব্যাপক অর্থে যখন যা কিছু ঘটেছে তাই হলো ইতিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ইতিহাস হলো একটি, তা হলো মানুষের ইতিহাস। দেয়ার ইজ অনলি ওয়ান হিস্ট্রি, দ্য হিস্ট্রি অফ ম্যান। ঐতিহাসিক কারের মতে ঐতিহাসিক ও সংগৃহীত তথ্যের অচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়াই হল ইতিহাস। অধ্যাপক বিউরি লিখেছে, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর। ইতিহাস হলো একটি বিজ্ঞান, যা না বেশি না কম। তবুও আমরা ইতিহাস সম্পর্কে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা হিসাবে বলতে পারি, স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিচার বিশ্লেষণই হল ইতিহাস। ইতিহাস লেখা হয়ে আসছে বহু প্রাচীন কাল থেকে। এই লিখিত ইতিহাসকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো ঊনবিংশ শতাব্দীর পূর্বে লেখা, আর হলো ঊনবিংশ শতাব্দী বা তার পরে লেখা। ঊনবিংশ শতাব্দী ও তার পরবর্তীকালের ইতিহাস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত হলো। শুরু হলো আধুনিক ইতিহাসের জয়যাত্রা। ইতিহাস হলো মানুষের কাহিনী, মানুষের এগিয়ে চলার কাহিনী, জয়যাত্রার কাহিনী। এই কাহিনী ও ব্যাখ্যা ও গবেষণা করেন ঐতিহাসিকেরা। ঐতিহাসিকদের এই কাজকে বলে ইতিহাস চর্চা, ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাফি।
বিষয় এবং ইতিহাস রচনার উদ্দেশ্য অনুযায়ী আধুনিক ইতিহাস চর্চায় নানা প্রকারভেদ দেখা যায়। এইগুলির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল: 1 নম্বরে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, 2 নম্বর সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা, 3 নম্বর কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, 4 নম্বর মার্ক্সবাদী ইতিহাস চর্চা, 5 নম্বর অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চা, 6 নম্বর নিম্নবর্গের ইতিহাস চর্চা। এবার আমরা প্রত্যেকটা বিষয় একটু একটু করে আলোচনা করব। 1 নম্বর সেটা হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা। স্বদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে ইতিহাস চর্চা করেন জাতীয়তাবাদী ইতিহাসবিদরা। ভারতে এই গোষ্ঠীর প্রখ্যাত ঐতিহাসিকেরা হলেন যদুনাথ সরকার, তারাচাঁদ চক্রবর্তী, রমেশচন্দ্র মজুমদার, বিশ্বেশ্বর প্রসাদ, চেক জাতির ফান্টিসেক পালাকি প্রমুখ। 2 নম্বর সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা। সাম্রাজ্যবাদের সমর্থক এই ইতিহাস গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিকেরা হলেন রুডিয়ার্ড কিপলিং, জেমস মিল, উইলিয়াম হান্টার, ভিনসেন্ট স্মিথ প্রমুখ। 3 নম্বর কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্যার লিউইস নেমিয়ারের ইতিহাস দর্শনে বিশ্বাসী ও ভারতীয় জাতীয়তাবাদকে অবজ্ঞা করে যারা মূলত ইতিহাস চর্চা করেন তাদের কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাসবিদ বলা হয়। এরা হলেন জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল সিল, ফ্রান্সিস রবিনসন প্রমুখ। 4 নম্বর মার্ক্সবাদী ইতিহাস চর্চা। সাম্যবাদের প্রণেতা কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাপকাঠিতে ইতিহাস রচনাকারীরা পরিচিত মার্ক্সবাদী ঐতিহাসিক নামে। এদের মধ্যে অগ্রগণ্য হলেন মরিস ডব, ক্রিস্টোফার হিল, রজনী পাম দত্ত, এস.এন. রায়, বিপানচন্দ্র, সুমিত সরকার প্রমুখ। 5 নম্বর অ্যানাল ইতিহাস চর্চা। মার্ক্সবাদের মতবাদে বিশ্বাসী অথচ অর্থনীতিকে বেশি গুরুত্ব না দিয়ে সমাজ সংস্কৃতিকে নির্ভর করে যারা ইতিহাস রচনা করেন তারা অ্যানাল গোষ্ঠীর ইতিহাসবিদ নামে পরিচিত। ফ্রান্সে অ্যানালস নামক পত্রিকা ছিল এদের মুখপত্র। এদের নেতৃত্ব দেন মার্ক ব্লক, জর্জ ব্রদেল, রয় লাদুরি প্রমুখ। নিম্নবর্গের ইতিহাস চর্চা। অন্তজ, দলিত মানুষের কথা ইতিহাসের বিষয়বস্তু করে যারা ইতিহাস চর্চা করেন তাদের বলা হয় নিম্নবর্গের ঐতিহাসিক গোষ্ঠী। এদের মধ্যে প্রধান ঐতিহাসিকগণ হলেন রণজিৎ গুহ, জর্জ রুদে, শাহিদ আমিন, গৌতম ভদ্র প্রমুখ। এছাড়াও রয়েছে যুক্তিবাদী ইতিহাস চর্চা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিউরি, বেনিডিটো ক্রোশ, বাকলে, লাইবনিজ প্রমুখ। আরেকটা রয়েছে যে উত্তর আধুনিক ইতিহাস চর্চা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিশেল ফুকো, জাক দেদিরা, কেতকি, কুশারি, ডাইসন প্রমুখ। এরপর আসি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে। এই আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে রয়েছে নতুন সামাজিক ইতিহাস 1 নম্বর, 2 নম্বরে রয়েছে খাদ্যাভ্যাসের ইতিহাস, 3 নম্বরে রয়েছে শিল্পচর্চার ইতিহাস,
এই শিল্পচর্চার ইতিহাসের মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। তারপর 4 নম্বরে রয়েছে পোশাক পরিচ্ছদের ইতিহাস, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। তারপর 6 নম্বরে রয়েছে দৃশ্যশিল্পের ইতিহাস, 7 নম্বরে রয়েছে স্থাপত্যের ইতিহাস, 8 নম্বরে রয়েছে স্থানীয় ইতিহাস, 9 নম্বরে রয়েছে শহরের ইতিহাস, 10 নম্বরে রয়েছে সামরিক ইতিহাস, 11 নম্বরে রয়েছে পরিবেশের ইতিহাস, 12 নম্বরে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস, 13 নম্বরে রয়েছে নারী ইতিহাস। এবার আমরা প্রত্যেকটা বিষয় একটা একটা করে আলোচনা করব। যেমন নতুন সামাজিক ইতিহাসের যে 1 নম্বর পয়েন্ট, তার মধ্যে রয়েছে যে খেলার ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস একটা সময় ছিল যখন মনে করা হতো যে ইতিহাস হলো রাজা মহারাজাদের যুদ্ধ বিগ্রহ ও তাদের কাজকর্মের খতিয়ান। বর্তমানে এই ধারণার পরিবর্তন ঘটেছে। মানুষের জীবনের সব কিছুই আজ ইতিহাসের অন্তর্ভুক্ত। যুগ যুগ সমাজে নানা গোষ্ঠী ও পেশার উৎপত্তি হয়েছে, মানুষের জীবনধারাও কিন্তু পরিবর্তন হয়েছে। এই 1 নম্বরে যেটা খেলার ইতিহাস, এই আজ খেলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক। আজ পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল, হকি, ক্রিকেট, সাঁতার, টেবিল টেনিস এবং নানান ধরনের খেলা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। সেরকম প্রাচীনকালেও খেলা ছিল। সে প্রাচীনকালের খেলা বলতে এখানে পাশা খেলা, দাবা খেলারও প্রচলন ছিল। এছাড়াও ছিল হাডুডু, ডাংগুলি, কুস্তি, গরু মোষের লড়াই, দড়ি খেলা, নৌকা বাইচ, কানামাছি, লাঠি খেলা ইত্যাদি খেলা। প্রাচীন বাংলায় আর খেলাধুলা বলতে কুস্তি বা মল্লযুদ্ধ এবং নানা প্রকার দুঃসাধ্য শারীর ক্রিয়া ছিল তাদের অবসর সময়ের আনন্দ। 20 শতকে মল্লযুদ্ধে 2 জন বাঙালি খুব উল্লেখযোগ্য ছিলেন। তারা হলেন যতীন্দ্রপ্রসাদ গুহ এবং ফণীন্দ্রচন্দ্র বা ফণীন্দ্রকৃষ্ণ গুহ। আজ ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, সাঁতার প্রভৃতি বহু খেলা জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই সব খেলাধুলা নিয়ে বহু বইপত্র কিন্তু প্রকাশিত হয়েছে। এরপর ফুটবল হলো পশ্চিমী খেলা। এর আগমন বিলেত থেকে। ফুটবলের আগমনের পর থেকে আমাদের দেশীয় খেলা কুস্তি, হাডুডু, ডাংগুলি প্রভৃতি জনপ্রিয়তা হারাতে শুরু করে এবং এগিয়ে আসে ফুটবল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে এর আবির্ভাব। এ বিষয়ে কোনো সাল তারিখের উল্লেখ সম্ভব নয়, তবে 19 শতকের শুরুতে কলকাতা, ব্যারাকপুর ও দমদম অঞ্চলের ইউরোপীয় বাসিন্দা ও মিলিটারিদের মধ্যে এই খেলার প্রচলন ছিল। এরপর ক্রিকেট খেলার সূচনা 17 শতকে দক্ষিণ ইংল্যান্ডের একটি গ্রামে। তারপর তা ধীরে ধীরে সারা ইংল্যান্ডে ছড়িয়ে পড়ে। পরে ইংরেজদের হাত ধরে এই খেলা ভারতে আসে এবং প্রথমে তা তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। 1792 সালে তারা প্রতিষ্ঠা করল প্রথম ক্রিকেট ক্লাব, ক্যালকাটা ক্রিকেট ক্লাব, যেটা সংক্ষেপে সিসি বলা হয়। এরপরে হকি। ব্রিটিশ সামরিক অফিসাররাই প্রথম এই খেলা ভারতীয় সেনাদের মধ্যে চালু করেন। কলকাতার রেঞ্জার্স ক্লাব এই খেলাকে কলকাতায় প্রচলিত করে। এরপর খাদ্যাভ্যাসের ইতিহাস। মানুষের জীবনের সঙ্গে খাদ্যের সম্পর্ক অচ্ছেদ্য, মানে আলাদা নয়। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। সৃষ্টির উষালগ্নে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য কিন্তু উৎপাদক নয়।
এই সময় খাদ্যের সন্ধানে মানুষ দল বেঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। গাছের ফলমূল, মাছ এবং দলবদ্ধভাবে শিকারের ফলে প্রাপ্ত জীবজন্তু মানুষ ভক্ষণ করত। তখনও খাদ্য উৎপাদন বা চাষবাসের পদ্ধতি আবিষ্কৃত হয়নি। নতুন পাথরের যুগে মানুষ কৃষিকার্যের পদ্ধতি আবিষ্কার করে। ধীরে ধীরে গম, বার্লি, ধান, মিলেট, যব, রাই এইসব শস্যের পূর্বপুরুষ এক প্রকার তৃণের চাষ শুরু হয়। এই সময় থেকে মানুষ স্থায়ী বাসস্থান নির্মাণ করতে শুরু হলো পশুপালন। ধীরে ধীরে ভেড়া, ছাগল, শুয়োর, গরু পোষ মানাতে শুরু করে। এবার শিল্পচর্চার ইতিহাস। এর মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র এইসব শিল্পচর্চার ইতিহাসের মূল অঙ্গ। এ বিষয়ে জানতে ভারত মুনির নাট্যশাস্ত্র ও অভিনয় দর্পণ বিশেষভাবে সাহায্য করে। সামবেদ ভারতীয় সঙ্গীতের উৎস। সঙ্গীতের মতো নৃত্যেও রয়েছে নান্দনিক ও শৈল্পিক বৈচিত্র্যময় বৈশিষ্ট্য। শান্তিনিকেতনের রবীন্দ্রনৃত্য, উদয়শঙ্করের প্রাচ্যকেন্দ্রিক পাশ্চাত্য নৃত্যরীতি, দক্ষিণ ভারতের কর্ণাটকের মোহিনী আট্টম প্রভৃতি। নৃত্যের মতো নাটকও নানা বৈশিষ্ট্যে মণ্ডিত, যেমন শ্রুতি নাটক, পথনাটক, একাঙ্ক নাটক, গীতিনাট্য, গণনাট্য ইত্যাদি। চলচ্চিত্রের ক্ষেত্রেও তথ্যচিত্র, আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম ইত্যাদিকে নিয়ে চলচ্চিত্র শিল্পের ইতিহাস গড়ে উঠেছে। 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসের হোটেল ডি ক্যাফেতে অগাস্ট লুমিয়ারের এবং লুই লুমিয়ের নামে দুই ভাইয়ের হাত ধরে চলচ্চিত্র বা সিনেমার পথ চলা শুরু। এর 17 বছর পরে ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্র এলো। তখন এর নাম বায়োস্কোপ, বাংলায় বলা হতো ছবি। 1913 সালের 21শে এপ্রিল ভারতের অলিম্পিয়া থিয়েটার এ দাদা সাহেব ফালকে নির্মিত ও পরিবেশিত নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র প্রদর্শিত হলো। এই চলচ্চিত্রের মাধ্যমে দাদা সাহেব ফালকের হাত ধরে ভারতীয় চলচ্চিত্রের গোড়াপত্তন হলো। এরপর পোশাক পরিচ্ছদের ইতিহাস। সৃষ্টির আদিলগ্নে মানুষ কোনো পোশাক ব্যবহার করত না। পুরনো পাথরের যুগে মানুষ পশুর চামড়া ও গাছের ছাল পরিধান করত। নতুন পাথরের যুগে বয়নবিদ্যার আবিষ্কার হলো। মানুষ এই যুগে কার্পাস ও পশমের বস্ত্র ব্যবহার শুরু করে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে পোশাক পরিচ্ছদেরও উন্নতি ঘটতে থাকলো। জলবায়ুর তারতম্য অনুযায়ী বিভিন্ন দেশের পোশাক বিভিন্ন রকমের হতে থাকলো। সমাজে নানা শ্রেণীর অস্তিত্ব আছে, তাদের পোশাকও ভিন্ন ভিন্ন। রাজা, মন্ত্রী, কর্মচারী, সেনাপতি, সৈনিক, দাস, গায়ক, গৃহভৃত্য, সাধারণ মানুষ সবার পোশাক ছিল ভিন্ন ভিন্ন। এবার যানবাহনের ইতিহাস। নতুন পাথরের যুগে মানুষ স্থায়ী বসতি নির্মাণ, পশুপালন, চাষবাস শুরু করে। এই সময় মানুষ গৃহপালিত পশু, গাধা, ষাঁড়, উট প্রভৃতি পশুর পিঠে মাল চাপিয়ে তা অন্যত্র নিয়ে যেত। একদিন চাকা আবিষ্কার হলো। ধীরে ধীরে গাড়ি ও যানবাহনের ক্ষেত্রে বিবর্তন এলো। নতুন নতুন রাস্তাঘাট তৈরি হলো। আধুনিক যুগে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে পথঘাট ও যানবাহন উন্নততর হলো। এবার দৃশ্যশিল্পের ইতিহাস। আদিম মানুষের মধ্যে সৌন্দর্যের অভাব ছিল না। তারা তাদের বাসস্থানকে সুন্দরভাবে সাজাতো। বাসস্থানের দেওয়ালে নানা বর্ণের ও নানা রঙের ছবি আঁকত। পৃথিবীর বিভিন্ন দেশের
বিভিন্ন ধরনের দেওয়াল চিত্র পাওয়া গেছে। প্রাচীন যুগের মিশর, ব্যাবিলন, গ্রিস প্রভৃতি স্থানের মন্দির, রাজসভা, কবরস্থান প্রভৃতিতেও প্রচুর দেওয়াল চিত্র মিলেছে। স্থাপত্যের ইতিহাস। স্থাপত্যের ইতিহাসও সুপ্রাচীন। সভ্যতা মানুষের মনে জ্ঞানের সঞ্চার করে। মানুষ সেই জ্ঞানকে বাস্তবায়িত করে নানা বস্তু গড়ে তোলে। বড় বড় ঘরবাড়ি স্থাপত্য হলো এর একটি নিদর্শন। এরপর স্থানীয় ইতিহাস। ইতিহাস চর্চার নিরিখে স্থানীয় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয় যে স্থানীয় ইতিহাসের ওপর ভিত্তি করেই জাতীয় ইতিহাস গড়ে ওঠে। বাংলার ইতিহাসে এমন বহু জেলা, অঞ্চল বা গ্রাম আছে জাতীয় জীবনে যাদের অবদান অপরিসীম। এ বিষয়ে সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস, সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, রাধারমণ সাহার পাবনা জেলার ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য। এরপর শহরের ইতিহাস। শিল্প বিপ্লবের পর থেকে শহরের উত্থান ও সম্প্রসারণ ঘটেছিল। শহরের উত্থানের তিনটি ঐতিহাসিক পদ্ধতি হল অর্থনীতির উদ্ভব, পৃথিবীর বিশাল অঞ্চলে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ধারণার অগ্রগতি। 19 শতকের দুইটি শহরের মধ্যে প্রথমটি হল ইংল্যান্ডের লন্ডন শহর, যা ছিল 19 শতকের বিশ্বে প্রথম বৃহত্তম শহর, আর দ্বিতীয়টি হল ভারতের বোম্বাই শহর। এরপর সামরিক ইতিহাস। সামরিক ইতিহাসের চর্চা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বেশি গুরুত্ব পায়। সামরিক সরঞ্জাম, সামরিক পদ্ধতি, সেনা সংগঠন, যুদ্ধের কার্যকারণ বিশ্লেষণ, অস্ত্রশস্ত্র, যুদ্ধ কৌশল, যুদ্ধ প্রযুক্তি, সামরিক কৌশলের বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য আজ ইতিহাসের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। 1970-এর দশক থেকে নতুন সামরিক ইতিহাস চর্চা শুরু হয়েছে। তখন থেকেই সেনাপ্রধানদের চেয়ে সেনাদের যুদ্ধ কৌশল অপেক্ষা যুদ্ধের সাইকোলজি এবং সমাজ ও সংস্কৃতিতে যুদ্ধের বৃহত্তর প্রভাব সামরিক ইতিহাস রচনা ও চর্চায় বিশেষ গুরুত্ব পায়। পরিবেশের ইতিহাস। ইতিহাস চর্চায় পরিবেশের গুরুত্ব অপরিসীম। গাছপালা, লতা পাতা, গুল্ম, জল, আলো, বাতাস, নদ নদী, অরণ্য, পাহাড় পর্বত, মরুভূমি, জলবায়ু এসবই হলো পরিবেশের অন্তর্ভুক্ত। 1940 ও 1950-এর দশকে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়। তবে 1970 খ্রিস্টাব্দের চর্চা স্বীকৃতি পায়। 1974 খ্রিস্টাব্দে 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে পালিত হয়। এরপর বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। ইতিহাস রচনায় বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা গুরুত্বপূর্ণ দিক। এ বিষয়ে বেশ কিছু মূল্যবান গ্রন্থাদি রচিত হয় বা রচিত হয়েছে। ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস, ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান, সমর সেন রচিত বিজ্ঞানের ইতিহাস, ডক্টর ইরফান হাবিব রচিত টেকনোলজি ইন মেডিয়াভাল ইন্ডিয়া গ্রন্থে মধ্যযুগের ভারতে প্রযুক্তিবিদ্যার চিত্র পাওয়া যাবে। এরপর সবশেষে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে নারীর ইতিহাস।
বর্তমান যুগের ইতিহাস চর্চার নারীর ইতিহাস একটি গুরুত্বপূর্ণ দিক। পৃথিবীর সব দেশেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলেছে এবং গ্রন্থাদি প্রকাশিত হয়েছে। আগে নারীর কোনো অস্তিত্ব ছিল না। ধর্মশাস্ত্রকাররা বলতেন যে নারী শৈশবে পিতামাতা, যৌবনে স্বামী এবং বার্ধক্যে পুত্রের অধীন। আজ অবস্থার পরিবর্তন ঘটেছে। অধীনতার শেকল ছিঁড়ে নারী সমাজ আজ স্বমহিমায় ভাস্বর হয়ে উঠেছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রশাসন, ধর্ম সাধনা, খেলাধুলা এবং মানব জীবনের বিভিন্ন দিকে নারী সমাজ আজ সুপ্রতিষ্ঠিত। তাই বিশ্বের সমস্ত নারী জাতির সম্মানার্থে 1975-এ নারীবর্ষ, 1975 থেকে 85-কে নারী দশক ও 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়। এই বলে শেষ করছি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। এরপর আমরা পরবর্তী ভিডিও করব আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি।